সবচাইতে ভালো লাগে আপনাদের বিষয়টা কি ভাই, আপনারা বাংলাদেশে বর্তমানে বেকারত্বর সংখ্যা অনেক ভাই। এখন আপনারা একটা কর্মসংস্থানের জায়গা খুলে দিচ্ছেন ইনশাল্লাহ। যদি কেউ এই ডিলারের বিষয়টা ভাইয়া আমার সবচাইতে ভালো লাগে যে আপনারা কোনো জামানা দেশকে লাগে না, এটা শুরু করার জন্য মানুষকে উৎসাহিত করতেছেন যে খাবারটা নিয়ে যা শুরু করেন ইনশাল্লাহ। এটা সবচাইতে আমার ভালো লাগে ভাইয়া, আপনারা বেকারত্বর সংখ্যাটা দূর করতেছেন। এই ব্যাপারটাতে বলি যে যুবক ভাইদেরকে আমি বলি, বা বেকার তো যুবকরা, যুবক ভাইদের উদ্দেশ্যে বলি যে অনেকে কিন্তু ব্যবসা কি করবেন বুঝতে পারতেছেন। আচ্ছা, আরে ভাই শুরু করেন, এটা দিয়ে শুরু করেন অবশ্যই। আর যদি মনে করেন যে না এই ব্যবসায় আপনার প্রফিট আপনার মন মতো হচ্ছে না, বড় ব্যবসা সামনে দুয়ার খুলে যাবে। আপনি যখন শুরু করবেন বড় ব্যবসা খুলে যাবে। অবশ্যই শুরু করতে হবে, না করলে কিন্তু আপনি কোনো ব্যবসা কোনোটাই হবে না। তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 10 মার্চ 2026 রোজ মঙ্গলবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেল ফেসবুক পেজটি অবস্থান করছে ফ্রেন্ডস এগ্রোফিডে। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা বাজার সংলগ্ন। আর এই ফ্রেন্ডস এগ্রোফিডের মালিক আলামিন ভাইরা এখান থেকে 30+ আইটেমে গোখাদ্য রেডি মিক্সড করে বিক্রি করে থাকে। আজকে দেখব আলামিন ভাইয়ের কাছে দুইটা নতুন ডিলার নিয়োগের বিস্তারিত বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যেখান থেকে যাই কিনবেন, গাভী বকনা সার খাদ্য যাই কেনা হোক, অবশ্যই একটু চেষ্টা করবেন সরজমিনে এসে জিনিসগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ব্যবসা। আচ্ছা, বর্তমানে আসন্ন কোরবানি এবং রমজান খাদ্যের কিন্তু অনেক ব্যাপক পরিমাণ চাহিদা বাড়তেছে ভাই। একবার সত্য কথা, কারণ আমরা এতদিন যেটা দেখছি যে কোরবানির মধ্যে হয়তো বা গরু কাটাকাটি বেশি হয়। আচ্ছা, কিন্তু আমরা এই বিগত কয়েক বছর হলো দেখতেছি যে কোরবানির সমপরিমাণই প্রায় রমজানের ঈদে গরু কাটা হচ্ছে। আচ্ছা, মানে এই রমজান থেকেই কোরবানির যেরকম খাদ্যের চাহিদা এই রমজানেও সেরকম সেম চাহিদা পাচ্ছে। আচ্ছা, তার মানে বেশি মনে হচ্ছে বেচা কিনা ভালো বর্তমানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রেন্ডস এগ্রোফিড, আমার ঠিকানা হচ্ছে জগাতলা বাজার, আচ্ছা, থানা হচ্ছে ভাঙ্গুড়া, জেলা পাবনা, অর্থাৎ পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় জগাতলা বাজারে আসে। আচ্ছা, মানে আমাদের ভাঙ্গুড়া থানাতে এসে জগাতলা বাজারের কথা বললে যে কেউ ইনশাআল্লাহ দেখাই দিবে। আচ্ছা, জগাতলা বাজার সংলগ্ন একদম সঙ্গেই কিন্তু আপনার মিলের অবস্থান 20 গজ সামনে এদিক ওদিক। আচ্ছা, আজকে ডিলার পরিচিত নিয়ে কিছু বলতে চাইছি। হ্যাঁ, আজকে আমি মূলত ডিলার পরিচিতি নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমার সম্মানিত দুজন ডিলারের কথা বলবো। আমার তো অনেকগুলো ডিলার আছে, তো আচ্ছা, বাংলাদেশের নতুন ডিলার বর্তমানে ভাইয়া বাংলাদেশে কতটা জেলায় এখন ডিলার নিয়োগ হয়েছে? 18-19 জন ডিলার হয়ে গেছে অলরেডি। 18 থেকে 19 জন ডিলার নিয়োগ হয়ে গেছে। আচ্ছা, ডিলারের বিষয়ে ভাইয়া কোনো সিকিউরিটি পারপাস হিসাবে কিছু জামানত লাগবে? না না, আমাদের এইটা আমি আরো আমার যে খামারি ভাইরা আছে এবং যারা ডিলার নিতে চান তাদেরও সতর্কীকরণ একটা বিজ্ঞপ্তি বলতে পারো এটা, যে আমরা কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে বা কোনো টাকা জমানত রেখে আমার ডিলার নেওয়া লাগে না। আচ্ছা, সিকিউরিটি পারপাস হিসেবে কিছু লাগে না। ভোটার আইডি কার্ডের ফটোকপি, সিকিউরিটি পারপাস ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবে আর 3 কপি ছবি দিবে। আচ্ছা, এবং উনি কোন এরিয়া নিয়ে কাজ করবে সেই এরিয়াগুলো আমাকে বাতায় দিবে। আচ্ছা, আজকের যে নতুন ডিলারের বিষয় বলতে চাচ্ছিলেন ওনাদের এরিয়াটা এবং ওনাদের বিস্তারিত একটু বলবেন। ধন্যবাদ। আমি আজকে নতুন ডিলার নিয়ে কথা বলবো। আচ্ছা, যেমন ডিলার আমার সম্মানিত ডিলার হচ্ছেন সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জ সদর, সরি টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইলে পাকুল্লা বাজার, পাকুল্লা বাজার, পাকুল্লাতে আমার নতুন ডিলার হচ্ছে আচ্ছা সুলাইমান ভেটেরিনারি এন্ড মেডিসিন কর্নার। আচ্ছা, এর প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ রবিউল হাসান। আচ্ছা, ওনার রবিউল হাসানের ফোন নাম্বার আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু ভালো করে 01752353585। আচ্ছা, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, টাঙ্গাইলে করলেই কিন্তু এটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার এই সেম প্রোডাক্ট সেম ফ্রেন্ডস এগ্রোফিডের খাদ্যটা টাঙ্গাইলের ওই ভাইকে ফোন দিলে ওই এরিয়াটা উনি কভার করবেন। এবং উনি আমার মনে হয় যে ম্যাক্সিমাম টাঙ্গাইলের অনেক জায়গা, মানে যে আমি জায়গাগুলো বলতেছি। আচ্ছা, যেমন একটু জায়গার লোকেশনটা বলে দিন। বাথুলি বাজার, ওনার পুরো মানে প্রতিষ্ঠানটা হচ্ছে বাথুলি বাজার। বাথুলি বাজার, টাঙ্গাইলের বাথুলি বাজার ওনার প্রতিষ্ঠানটা। উনি বাথুলি বাজার, পাকুল্লা, গুন্টিয়া, মাঝালিয়া, সাটিয়াচড়া, জামুরকি, নাটিয়াপাড়া, বাউইখোলা, করটিয়া, দেলদুয়ার, জাঙ্গালিয়া, পাত্রাইল বাজার। আচ্ছা, এই এরিয়াটা উনি কভার করবেন। কিন্তু উনি কভার করবেন। আচ্ছা, একটু ক্লিয়ার করে আরেকবার একটু ভাই একটু বলে দিবেন। আরেকবার বলছি, বাথুলি বাজার, বাথুলি বাজার, পাকুল্লা, পাকুল্লা, গুন্টিয়া, গুন্টিয়া, মাঝালিয়া, মাঝালিয়া, সাটিয়াচড়া, সাটিয়াচড়া,
জামুরকি, নাটিয়াপাড়া, বাউইখোলা, করটিয়া, দেলদুয়ার, জাঙ্গালিয়া, পাতলালিয়া বাজার। আচ্ছা, এই কয়েকটা 12টা এরিয়া জায়গাটা উনি কভার করবে ইনশাল্লাহ। এই 12টার লোকেশন থেকে ওনাকে ফোন দিলে ইনশাল্লাহ সেম ফ্রেন্ডস এগ্রোফিটের খাবারটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা আর একবার একটু বলে দিব দর্শকদের ক্লিয়ারের জন্য। হ্যাঁ, আমি ফোন নাম্বারটা বলছি 01752 3535 85। ওনার কিন্তু আরেকটা নাম্বার আছে। আচ্ছা, আরেকটা একটু বলে দিবেন। 01772 48 0026। এই দুইটাতে আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশনে দিয়ে দিব। ওনার সঙ্গে যোগাযোগ করলে এই সেম খাদ্যটা পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় জনের একটু লোকেশনটা একটু ডিলারের সম্মানিত পরিচয়টা একটু দিয়ে দিবেন। এইটা আমি বলতেছি, আমার এই ডিলারটা হলো ব্রাহ্মণবাড়িয়া সদরে। যারা ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের এলাকা থেকে আমার ফ্রেন্ডস এগ্রোফিটের খাবার অনেকেই ফোন, আজকেও দুজন ফোন দিয়েছে। তো যারা নিতে চান ওনাদের যদি এই জায়গাগুলো কভার করে, যেমন এই এরিয়াটা হচ্ছে, আমি প্রথমে আগে দোকান এরিয়াটার নাম, প্রতিষ্ঠানের নামটা বলে দেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মানহা এন্টারপ্রাইজ। আচ্ছা, মানহা এন্টারপ্রাইজ। ওনার প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। আচ্ছা, প্রোপাইটার মোহাম্মদ মোবারক হোসেন ভাই। ওনার ফোন নাম্বারটা হচ্ছে 01686 155 835 ভাই। আচ্ছা, উনি কিন্তু একজন কলেজের প্রভাষক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটা আমার খুব ভালো লাগছে। উনি একজন শিক্ষিত মানুষ এবং একজন আমাদের বাংলাদেশে কলেজ মানে তো শিক্ষিত, শিক্ষার জায়গায় কলেজ, জেন্টলম্যান। আচ্ছা, তো এই জেন্টলম্যান কিন্তু উনি আমার কাছ থেকে প্রথমে 10 বস্তা খাবার নিয়েছিলেন, 5 বস্তা খাবার নিয়েছিলেন ফার্স্ট টাইমে, শুরুতে 5 বস্তা নিয়ে উনি তারপরে আমাকে ফোনের পর ফোন, ভাই আপনার খাবারগুলো আমি নিয়ে কাজ করতে চাই, আপনি কি বলেন? আচ্ছা, আমি বলছি অবশ্যই। বলে আমি কিন্তু ভাই কলেজের প্রভাষক। আচ্ছা, তো আমি আসলে কেমনে কি, তো বললাম ঠিক আছে, অসুবিধা নেই, শুরু করেন। তো আলহামদুলিল্লাহ উনি শুরু করছে এবং উনি ভালোভাবেই শুরু করছে। আচ্ছা, এবং উনি এই এরিয়াগুলো কভার করতেছেন। আমি এরিয়াটা বলে দিবেন একটু। ব্রাহ্মণবাড়িয়া সদর, আচ্ছা, আশুগঞ্জ, সরাইল, বিজয়নগর এবং কসবা। এই 4টা এরিয়া, 3টা এরিয়া উনি একা কভার করবে। ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, বিজয়নগর এবং কসবা। আচ্ছা, ওনার ফোন নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এসএম খাদ্যটা উনি ওই এরিয়াতে ফুল কভার করবে। আচ্ছা, ওনার এরিয়াতে তো দ্বিতীয় আর কোনো ডিলার নেই না, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যবসার ফুল প্রথম একটা মূল লক্ষ্য, এবং এটা হলো আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, যে এরিয়াতে যে একজনকে ডিলার দেওয়া হবে শুধু উনি একাই কভার করবে, আর কাউকে দেওয়া হবে না। ওইখানে ডিলার দেওয়া হবে। আচ্ছা, আলামিন ভাই ধন্যবাদ। আপনার ডিলারের বিষয়ে আজকে কথা বললাম, ডিলারদের পরিচিত বিষয়, ঠিকানাটা দিলাম, ভালো লাগলো ইনশাআল্লাহ। এরকম বাংলাদেশের 64 জেলাতেই তো আপনারা ডিলার নিয়োগ করবেন ইনশাআল্লাহ। আর ডিলার বিষয়ে ডিলার নিতে হলে জামানত হিসেবে কোনো টাকার দরকার লাগবে না। তবে একটা জিনিস, আমরা নগদে বিজনেস করি, আমাদের ব্যবসাটা নগদ টাকাটা দিয়ে খাদ্যটা নিতে হবে। নিতে চাই না, টাকা নিয়ে জমাও রাখতে চাই না। আরেকটা ব্যাপার হলো যে আমাদের এই খাবারটা অনেকেই প্রশ্ন করেন, ভাই কত বস্তা নিলে, কত হাজার বস্তা নিলে আপনারা ডিলার দেন? আচ্ছা, সেই হিসেবে তো কোনো বাধ্যবাধকতা নাই। কোনো বাধ্যবাধকতা নাই। আমি সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি, সব আমারই ভাই এবং যারা ডিলার নিতে ইচ্ছুক সব ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আমার এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এত হাজার বস্তা, এত 100 বস্তা, মানে একটা টার্গেট যে দিতেই হবে, নিয়ে আপনার বিক্রি করতে হবে, এরকম কোনো টার্গেট নেই। এরকম কোনো টার্গেট নেই। আমার কথা হচ্ছে, আমার চিন্তা ভাবনাটাই হচ্ছে এরকম যে একজন মানুষ বেকার বসে আছে, এখন তো বাংলাদেশে এবং একটা মুদিখানার দোকান দিয়ে আছে, পাশাপাশি শুরু করেন 2, 4, 5 বস্তা নেন। হ্যাঁ, ট্রাই স্বরূপ আপনি নিয়ে নেন, নিয়ে দেখেন, আপনি খাওয়ান। যেমন আমার কিন্তু অনেক ডিলার আছে, বেশ কয়েকজন ডিলার আছে যে 5 বস্তা নিয়ে শুরু করছে। আচ্ছা, যেমন আপনি যে দ্বিতীয় নাম্বার যে ভাইয়ের কথা বললেন, উনি প্রথম 5 বস্তা নিছিল ইনশাআল্লাহ, তারপরে 10 বস্তা নিছে, তারপরে 20 বস্তা নিছে, এখন অলরেডি আপনাকে ফোন করছে আমি নিজে প্রেজেন্ট যে 40 বস্তার অর্ডার করলো। তাইলে এরকম আপনারা পাশাপাশি একটা দোকানের কিছু বেকারত্ব না থেকে শুরু করেন, কিছু একটা শুরু করেন, ইনশাআল্লাহ প্রফিট হবে ইনশাআল্লাহ, যদি ধরে রাখতে পারেন। অবশ্যই। তো আলামিন ভাই, এবং আরেকটা কথা বলি যে আমি বিপ্লব, আমি তোমার মাধ্যমেই বলতে চাই যে আমার খাবারের গুণগত মানের ব্যাপারে আমারটা তো আমি ভালোই বলবো অবশ্যই, বাট আমি খামারি ভাই এবং সবার উদ্দেশ্যে তোমার মাধ্যমে আমি বলতে চাই, যেমন ভাই বলেন, অনেক জায়গায় তুমি প্রোগ্রাম করো। আচ্ছা, বর্তমানে অনেকগুলা অনেক মানুষই কিন্তু এই খাবারগুলো অনলাইনে এখন দর্শকরা দেখতেছে যে আমাদের এই অঞ্চলে কিন্তু অনেকজন এই মিক্সারের ব্যবসা করতেছে। আচ্ছা, তো এই ব্যাপারটাতে আমি কারোর সাথে তুলনা করতেছি না। আচ্ছা, বাট আমি আমার ব্যাপারটা বলতেছি যে আমি শুধু বললেই তো হবে না। অবশ্যই, এটা দর্শকদের মধ্যে আমি জানতে চাচ্ছি যে আসলে আমি প্রথম যে ক্যাশ অন ডেলিভারিতে আমার মনে হয় শুরু করছিলাম। আচ্ছা, এটা আপনি একটা অনেক বড় রিস্ক নিছেন আপনি। আচ্ছা, তো
তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার খাবারের গুণগত মানটা তোমার কাছে কেমন? তুমি তো অনেক আচ্ছা, আচ্ছা। এইগুলো করো, মানে একেবারে রুট আচ্ছা। লেভেলে গিয়ে কিন্তু এগুলো দেখো। আচ্ছা, আপনার খাদ্যের গুণগত মান বুঝতে পারছি। আলামিন ভাই আমাকে একটা প্রশ্ন করছেন। আচ্ছা, একটা এমন প্রশ্ন করলেন যে আমি এখন এক জায়গায় আটকায় পড়লাম। এখন যাই হোক, আমাদের অঞ্চলে অনেকজনই বিজনেস করে, তো সবার খাদ্যের গুণগত মান দর্শকরা কিন্তু অলরেডি দেখে, তারাও কিন্তু একটা জাস্টিফাই করে ভাই যে কার খাদ্যের গুণগত মানটা কেমন। আর আপনার ইনশাল্লাহ খাদ্যের গুণগত মানটা ভালোর জন্য আপনার আজকে এত রেসপন্স, এবং আমার চ্যানেল থেকে আমি কিন্তু এত প্রচারটা করি। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনার খাদ্যের গুণগত মানটা, কোয়ালিটি প্রোডাক্টটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। এটা প্রশংসা না, এটা আমার দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। এটা এই জন্য আপনার আজকে এত রেসপন্স ভাই। না, আমিও আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, দোয়া করি ভাই ইনশাল্লাহ আপনি এই আপনার সুনামটা ধরে রাখবেন আজীবন ইনশাল্লাহ, যাতে মানুষের পাশে ভাই এইভাবে আপনি সারা জীবন থাকতে পারেন ইনশাআল্লাহ। আমার চিন্তা ভাবনা তাই যে আমি শুধু ব্যবসায়ী না, ব্যবসা তো আমাকে অবশ্যই যেহেতু শুরু করছি, আল্লাহ যদি মেহেরবানি করে আমার খামারি ভাইরা যদি আমার পাশে থাকে, আমি যদি ভালো প্রোডাক্ট দিতে পারি অবশ্যই পাশে থাকবে। অবশ্যই। তো যদি ওনারা পাশে থাকে না, আমি যদি আল্লাহ মেহেরবানি করে, আমি আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার এত প্রফিট দরকার নাই, আমার পেটে মানে অবশ্যই বুঝতে পারছি ভাই। করে চলে গেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই চলুন আর কথা বাড়াবো না, খাদ্যের মানগুলো একটু গুণগত মানগুলো দর্শকদের স্যাম্পল হিসেবে দেখাই দিব এবং এর বিস্তারিতই জানবো। একদম 100% ষাঁড় গরুর জন্য বেস্ট একেবারে বেস্ট। একটা এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ধনচা বীজ। ধুমচের বীজ। এটা খুব এগুলো rare কিন্তু item। রেয়ার আইটেম ভাই, আপনার কাছেই আমি দেখতে পারছি। পাবনা জেলাতে কিছু কিছু ব্যবসায়ীদের কাছে এগুলো নাই তো। না না, আমার কাছেও মাঝে মাঝে থাকে না। আচ্ছা, আপনার কাছেও মিস্টেক হয়ে যায়। কাছেও mistake এটা রেয়ার তো পাই ভাই, না তো। এটা পাওয়া যায় না তো সহজে, অতি সহজে পাওয়া যায় না। হ্যাঁ, খুব কম পরিমাণে পাই, তারপর আমি পাইলে আনার চেষ্টা আচ্ছা, করি। এই ধুমচার বীজটা তো হচ্ছে সারের জন্য সবচাইতে বেশ, সবচেয়ে ভালো। আচ্ছা, সবচাইতে বেস্ট। ভালো। আচ্ছা, এটা ভাই উপকারিতা কি? এটা হলো এই যে এই ধনচা বীজের হলো ইয়ার পরিমাণটা অনেক বেশি। ষাঁড় গরুর জন্য ফ্যাটের পরিমাণটা অনেক বেশি। ষাঁড় গরুর জন্য আসলে খুবই উপকারী। আচ্ছা, চর্বির কাজ করে নাকি? চর্বি না তো। আচ্ছা, এটা হলো মানে দেহ শরীরটাকে আরো মানে খুব মজবুত করে। আচ্ছা আচ্ছা, মজবুত করে। আচ্ছা, ষাঁড় গরুর জন্য এটা বেস্ট, খুবই বেস্ট আচ্ছা আইটেম। ভালো, এই জিনিসটা আপনার কাছে আছে, ভালো লাগলো ভাই। সয়াবিন ভুসি যেমন গাভী গরুর দুধের জন্য ভালো, এই ধনচা বীজটা ষাঁড় গরুর জন্য ভালো। মানে শুধু ষাঁড় গরু তা কিন্তু না। আচ্ছা, গাভীর জন্য ভালো। বাদামের খোসা এর আগের প্রোগ্রামে দেখছিলাম যে ভাই এক্সেপশনাল, এটা কিন্তু কেউ ব্যবহার করে না। আমার দেখা মতে আমাদের পাবনা জেলাতে খাদ্যের বিজনেস অনেক লোক করতে পারে, এটা কিন্তু কেউ ব্যবহার করে না। এটা কিন্তু মানে পাওয়া যায় না। এটা আপনি মিলালেন কোথা থেকে ভাইয়া? আচ্ছা, এই বাদামের এই যে কাজু বাদামের খোসাটা, এটা কিন্তু এটা যেহেতু হাড় শক্ত করে, আচ্ছা, তার মানে গাভীর জন্য বেটার, ভালো করে। এটা গাভীর তো স্বাস্থ্য হাড় শক্ত দরকার। হ্যাঁ, অবশ্যই। তো ষাঁড় গরুর জন্য এইটাকে বেশি মানুষ, ষাঁড় গরু একটু প্রাধান্য দেয় ষাঁড়ের জন্য। আচ্ছা, কিন্তু এটা গাভীর জন্য ভালো। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, যে ভুট্টাগুলো একদম পিওর ভুট্টা, এই যে হ্যাঁ খাওয়া যাবে একেবারে সলিড ভাই। ভুট্টার কোয়ালিটি আপনার প্রতি বছর দেখি ভুট্টার প্রোগ্রামে আসলে ভুট্টার কোয়ালিটিটা ভালো জায়গা চুয়াডাঙ্গার ভুট্টা। আচ্ছা, চুয়াডাঙ্গার ভুট্টা এটা। আচ্ছা, মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার ভুট্টা। আমি দিনাজপুর থেকেও আনি। আচ্ছা, দিনাজপুর থেকেও আনা হয়। আমার মোটামুটি ভালো আমার ইয়ে হয়। আচ্ছা, চুয়াডাঙ্গার কোয়ালিটি, ভুট্টার কোয়ালিটি ভালো, সবসময় ভালো থাকে। আচ্ছা, এটা এই যে এটা হচ্ছে ওই যে কিছু অ্যাঙ্কর ডালের আচ্ছা জব আছে, আর এই যে কালো ডাল আছে, এটাও কিন্তু জব, এই যে কালো। আচ্ছা, ওটাও জব। এই যে কালো জব আর এখানে ডাল, ডাবলি মানে অ্যাঙ্কর ডালের যে মিশ্রণ, ওই মিশ্রণ। আচ্ছা, এটা কিভাবে যাবে? এটাও ক্র্যাশিং করা হবে, ক্র্যাশিং করা হবে, খাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা ক্র্যাশিং এ যাবে। জি। আচ্ছা, এটা এই যে এইটা হলো ওই যে চটপটি বানাই ডাবলি। আচ্ছা, ডাবলি, মাশাআল্লাহ, মাল ফুরয়ে গেছে। এটাও ভাই একদম ফ্রেশ করতে ট্রাই করেন। আমার খাবারটা নিয়ে যদি যেহেতু কিনে খাওয়াচ্ছেন, যদি খাওয়ান কিনে, সেটা আমার খাবারটা নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, যে যদি আপনার মনে হয় যে না। তো আলামিন ভাই, ইনশাল্লাহ খাদ্যের গুণগত মান দর্শকদের দেখালাম। আপনারা বর্তমানে 30+ আইটেম দিয়ে গোখাদ্য রেডি মিক্সড করে বিক্রি করতেছেন। আচ্ছা ভাই, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711। আচ্ছা, 01711 674285। আচ্ছা, এবং আরো একটা নাম্বার আছে 01711 674286। আচ্ছা, লাস্টে শুধু 5 এর জায়গায় 6, 85 এবং 86। এটা করলে ইনশাআল্লাহ সেম নাম্বার, খালি 5 এর জায়গায় 6 দিতে হবে। 5 এর জায়গায় 6। এবং এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে, যারা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যোগাযোগ করলে অবশ্যই, আর কেউ যদি আসতে চান আসতে পারেন। আমার ইফতারির এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং দাওয়াত রইল দর্শকদের, আপনারা আসবেন। আমি খামারি ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আপনারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের অঞ্চলে অনেকেই এই খাবারটা তৈরি করতেছেন। আচ্ছা, আমার বলার,
এক জায়গায় আটকে না থেকে আপনি আমার খাবারটাও নিয়ে একবার দেখেন। অবশ্যই check ভাই, করে দেখতে অবশ্যই পারেন। অবশ্যই। টাকা দিয়ে খাবার কিনছেন, আচ্ছা। আমার খাবার অন্তত এক বস্তা হলেও নিয়ে দেখেন। যদি মনে হয় যে না আমার খাবারটা বেটার, তাহলে আমারটাই রাখেন। যদি মনে হয় যে না আমার খাবারটা বেটার না, দরকার আমাকে নাই। ছুঁড়ে মারেন আমার দিকে, যেটা বেটার সেটা গ্রহণ করেন। আচ্ছা আমি চাইবো আমার খামারি ভাইরা যারা আছেন সবাই ভালো থাকুক, আমিও যেন ভালো থাকি। আচ্ছা আর আমার কনফিডেন্স আছে, আমি সেই কনফিডেন্স লেভেল থেকেই বললাম আচ্ছা। আমার এই খাবারটা আপনার ভালো লাগবে, একবার নিয়ে চেক করে দেখতে পারেন। আর সবচাইতে ভালো লাগে আপনাদের বিষয়টা কি ভাই, আপনারা বাংলাদেশে বর্তমানে বেকারত্বর সংখ্যা অনেক ভাই, এখন আপনারা একটা কর্মসংস্থানের জায়গা খুলে দিচ্ছেন। ইনশাল্লাহ যদি কেউ এই ডিলারের বিষয়টা ভাইয়া আমার সবচাইতে ভালো লাগে যে আপনারা কোনো জামানত লাগে না, এটা শুরু করার জন্য মানুষকে উৎসাহিত করতেছেন হ্যাঁ। যে খাবারটা নিয়ে যা শুরু করেন ইনশাল্লাহ। হ্যাঁ। এটা সবচাইতে আমার ভালো এবং লাগে আমি ভাইয়া, এই আপনারা ব্যাপারটাতে বেকারত্বর বলি, সংখ্যাটা দূর হ্যাঁ, করতেছেন। এই ব্যাপারটাতে বলি যে যুবক ভাইদেরকে আমি বলি, বা বেকার তো যুবকরা, হ্যাঁ। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি যে অনেকে কিন্তু ব্যবসা কি করবেন বুঝতে পারতেছেন না। আচ্ছা। আরে ভাই শুরু করেন, এটা দিয়ে শুরু করেন না। অবশ্যই। আর যদি মনে করেন যে না এই ব্যবসায় আপনার প্রফিট আপনার মন মতো হচ্ছে না, বড় ব্যবসা সামনে দুয়ার খুলে যাবে। আপনি আচ্ছা। যখন শুরু করবেন বড় ব্যবসা খুলে যাবে। অবশ্যই শুরু করতে শুরু না হবে। করলে কিন্তু আপনি কোনো হবে ব্যবসা না। কোনোটাই হবে না। তো শুরু করেন। আচ্ছা আলামিন ভাই, সবচাইতে আমার এই বিষয়টা আপনাদের ভালো লাগে, ছোট্ট করে মেসেজ দিবেন রমজান হিসেবে এই দর্শকদের উদ্দেশ্যে, খাদ্যের বিষয়ে একটু ছোট্ট করে মেসেজ দিবেন। হ্যাঁ, আমার মেসেজটা সামনে কোরবানি, সামনে কোরবানি এবং অনেক যে রমজান ঈদে অনেক গরু জবাই হয়, রমজান তো চলেই আসছে, সামনে আচ্ছা। কোরবানি আছে, ফ্যাটেনিং এবং মিল্কিং, আচ্ছা। বিশেষ করে ফ্যাটেনিং। আমি মেসেজটা আমার এটাই থাকবে, ভালোর সাথে থাকেন। আমার যেহেতু অর্গানিক প্রোডাক্ট, আপনারা কেমিক্যাল জগৎ থেকে বের হয়ে আসেন। আপনার তো একদম অর্গানিক, টোটালি অর্গানিক, কোনো কেমিক্যালের এখানে ইউজ হবে না। কেমিক্যাল নাই। আচ্ছা আপনারা কেমিক্যাল থেকে বের হয়ে আসেন, অর্গানিক প্রোডাক্ট খাওয়ান, আচ্ছা নিজেরাও অর্গানিক থাকেন। আচ্ছা। কারণ আপনি যখন অর্গানিক প্রোডাক্ট খাওয়ায় গবাদি পশুটাকে বড় করবেন, আপনি আগের গোস্ত খাইছেন কোরবানিতে, আচ্ছা, হেলদি লাইফ হেলদি জীবন, হেলদি লাইফ হেলদি জীবন, হেলদি পরিবেশ। আপনি আচ্ছা। অর্গানিকের সাথে থাকেন, অর্গানিক খাওয়ান, অর্গানিক থাকেন। আমার এইটাই মেসেজ। আচ্ছা। আসেন ভালো সাথে থাকেন, ভালো হন। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।